আমার নবীকে প্রশ্ন করি, নবী গো মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? আমার নবী কয় আনাস, ও হযরতে আনাস শুনো, মানুষ কেন এমন ভাবে মরণের সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়, মানুষ কেন চোখ উল্টায়া দেয়, মানুষ কেন জিহ্বায় কামড় দিয়া দেয়? শোনো রে আনাস, মৃত্যুবরণ করার সময় ওই বান্দার দেহ থেকে রূহটা আলাদা করার জন্য আমার আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়, যার নাম আজরাইল। ওই আজরাইল যখন বান্দাটার সামনে চলে আসে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা ওই বান্দা সহ্য করতে পারে না। বান্দা ডাক দিয়া কয়, আজরাইল রে একটু সুযোগ চাই, আমি আর কিছুদিন বাঁচতে চাই, আমি মরণের জন্য কোনো কিছু রেডি করি নাই, আমার সুযোগ দাও, সুযোগ দাও। ওই সময় বান্দা কথা বলার চেষ্টা করে, বান্দা কথা বলতে পারে না, বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকা পড়ে যায়, কামড় পড়ে যায়। আর আজরাইল শুনো, ওই বান্দার জিহ্বা যখন আটকে যায়, বান্দা তার চোখের ইশারা দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। রে গলা চিপার মানুষ, ও নারায়ণগঞ্জের মানুষ, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা ওই বান্দা সহ্য করতে পারে না, বান্দার চোখগুলা উল্টে যায়, বান্দা কোনো কথা বলতে পারে না, চোখের ইশারা দিয়া বুঝাইতে পারে না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বান্দার ঘাড়ের শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, বান্দার রক্ত চলাচল করতে পারে না। তখন বান্দার রক্তগুলা তার নাক আর মুখে দিয়া বাইর হয়। আজরাইল যখন ওই বান্দার বুকের মধ্যে থাবা দেয়, বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। এ মুসলমান, ওই বান্দা কিন্তু ইমানদার না। যেই বান্দা এমনে কষ্ট পাইয়া মারা যায়, ওই বান্দা কিন্তু সাচ্চা পাক্কা মুমিন না। যেই বান্দা এত কষ্ট পাইয়া মারা যায়, নবী গো, ও মায়ার নবী, আমরা তো এমন কষ্ট পাইয়া মরতে চাই না। আমার নবী কয়, দুনিয়াতে আল্লাহ তাআলার পথ মতে চলাফেরা করো, আমি নবীর পথ মতে চলাফেরা করো, আল্লাহ তাআলার কোরআনের বিধান মোতাবেক চলাফেরা করো। মায়ার নবী গো, নবী গো, যদি আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলাফেরা করি গো, তাহলে আমাদের মরণ কেমনে হবে? আমার নবী বলে, উম্মত, আজরাইল আসার আগে আমার আল্লাহ ইমানদার বান্দার কাছে দুইটা রহমতের ফেরেশতা পাঠাইবো। আরে আজরাইল তো আসবে অনেক পরে, কিন্তু আজরাইল আসার আগে ইমানদার বান্দার কাছে দুইটা ফেরেশতা আসবে। একটা ফেরেশতা ইমানদার বান্দার মাথার কাছে বসবে, আরেকটা ফেরেশতা ইমানদার নাকের ডগাটার মধ্যে বসবে। হাদিস শরীফে পাইলাম, একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা আপেল অথবা জান্নাতি তামার খেজুর থাকবে। আমার নবী বলে, ছোট বাচ্চা যখন কান্না করলে তার মা তার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ওই মাথার কাছের ফেরেশতা ইমানদারের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, ইমানদার ঘুমায়া যাবে, টের পাবে না। মুসলমান, ও নবীর উম্মতের দল, চিন্তা করে দেখো, তোমার বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, তুমি তেমন ইমানদার হইতে পারছো কিনা, তেমন ইমানদার হইতে পারছো কিনা? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনার সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।